তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসিকে নিয়ে। তো ইবিএফসি একসাথে দুজন সেরা প্লেয়ারকে দলে নিতে চাইছে পরের সিজনের জন্য। তো একজনকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে পরের সিজনের জন্য। তো কোন দুজন সেরা প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। ইবিএফসি একজন সেরা ভারতীয় প্লেয়ারের সঙ্গে 2 বছরের চুক্তি বাড়াতে চাইছে। তো সেই প্লেয়ারটা হলো পিভি বিষ্ণু। তো পিভি বিষ্ণুকে তো তোমরা সকলেই চেনো, তো যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার। তো এই সিজনে ইবিএফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে আইএসএলে অসাধারণ কিন্তু খেলেছে। তো এএফসি কোয়ার্টার ফাইনালও কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে। তারপরে সুপার কাপের যে ম্যাচটা হয়েছিল কেবিএফসির সঙ্গে, তো সেই ম্যাচও কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছিল পিভি বিষ্ণু। তো এই পিভি বিষ্ণুর সঙ্গে ইবিএফসির 2026 সাল পর্যন্ত চুক্তি কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে পিভি বিষ্ণুর সঙ্গে আরও 2 বছরের কিন্তু চুক্তি কিন্তু বাড়াতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয়, এই প্লেয়ারের সঙ্গে 2 বছরের চুক্তি বাড়াতে পারে নাকি ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্লেয়ারের সঙ্গে আরও 2 বছরের কন্ট্রাক্ট বাড়ালে কীরকম হবে। তো পিভি বিষ্ণুর ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। ইবিএফসি একসাথে দুজন সেরা প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা কিন্তু প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে পরের সিজনের জন্য ইবিএফসির ম্যানেজমেন্ট। তো সেই প্লেয়ারটা হলো আব্দুল রবি। তো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আব্দুল রবি। তো এই সিজনে আইএসএলে যে কটা ম্যাচ খেলেছে হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে অসাধারণ কিন্তু খেলেছে। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো এই আব্দুল রবিকে কিন্তু প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে পরের সিজনের জন্য ইবিএফসির ম্যানেজমেন্ট। তো যে কোনো সময় এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কমপ্লিট কিন্তু করতে কিন্তু পারে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে। তো যদি সব ঠিকঠাক থাকে এই আব্দুল রবিকে কিন্তু আমরা পরের সিজনে ইবিএফসির কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো এই আব্দুল রবিকে কিন্তু 3 বছরের কিন্তু চুক্তিতে কিন্তু সই করাচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এই আব্দুল রবির ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো একদম কিন্তু সঠিক আপডেট তোমাদেরকে দিলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই আব্দুল রবি যদি ইবিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে। তো আমার মতে এই প্লেয়ার ইবিএফসি টিমে আসলে তাহলে সবথেকে কিন্তু ভালো হবে। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো 2 নম্বরে যে প্লেয়ারটাকে দলে নিতে চাইছে তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার ডিফেন্ডার অ্যালেক্স সাজি। তো অ্যালেক্স সাজিকে আগেও কিন্তু দলে নিতে চেয়েছিল ইবিএফসির ম্যানেজমেন্ট, তো তখন কিন্তু দলে নিতে পারেনি। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যেই অ্যালেক্স সাজির সঙ্গে কিন্তু আবারও কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো অ্যালেক্স সাজির সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো একটা ভালো কিন্তু অফার করেছে ইবিএফসির ম্যানেজমেন্ট এই অ্যালেক্স সাজিকে দলে নেওয়ার জন্য। তো এখন এটাই দেখার বিষয় এই অ্যালেক্স সাজিকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে নাকি বিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয়। তো এই প্লেয়ারকে যদি একবার সই করাতে পারে তাহলে ইবিএফসির ডিফেন্স আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হবে ভাই। তো প্লেয়ারটা যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার। তো এই সিজনে হায়দ্রাবাদ এফসির জার্সিকে কিন্তু অসাধারণ কিন্তু খেলেছে। তো থাংবয় সিং তো এই অ্যালেক্স সাজিকে যে কোনো মূল্যে কিন্তু ইবিএফসি টিমে কিন্তু আনতে কিন্তু চাইছে। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।